এই স্নান টান করে আসলাম। এবার মেঘ হচ্ছে, বৃষ্টি আসবে হয়তো একটা খুব জোর। ভাই এসছিল, ওই যে অনলাইনের পেমেন্ট করে তো, পেমেন্ট করে দেয় স্কুলের বাচ্চাটার। ওদের ওই ব্যাংকের সাথে করবে লিঙ্ক, এখনো হয়নি করা। ওই দিতে এসেছিল ভাই পয়সা, ওই বাপ্পা দিয়ে দেয় পয়সা। এই স্নান টান করে উঠলাম সবে, সকালবেলা আজকে তাও 10টা 10:30টায় উঠেছি আজকে। আজকে 10:30টায় উঠেছি। কালকে একটু বেশি পাওয়ারের ওষুধ খেয়েছি, ওই কদিন ওষুধ খাইনি ঘুমের, ওই যে বেশি পাওয়ারের কদিন খেয়েছি তো ওটারই ঘুমটা আর কি হয়েছে কদিন। তারপরে এই কদিন ধরে সকালবেলা উঠে গেছি, তাড়াতাড়ি করে উঠে গেছি, কাজকর্ম একটু হালকা ছিল। কাজকর্ম করতে পারি, হালকা ফুলকা কাজ করতে পারি, বেশি কাজ করতে গেলেই শরীর হাঁপিয়ে যাচ্ছে। মেন কথা শরীর হাঁপিয়ে যাচ্ছে। তাই শুধু তো একটা কাজ না ভাই, রান্না বান্না, খাওয়া লই দেওয়া, ধোয়া, সমস্ত কিছু, তার বাসন মাজা, সমস্ত। এই হলো ব্যাপার। ভাই আসলো, বললাম দুটো ভাত খেয়ে যা, আমাদের তো ওই ভাত চলে। তাহলে যাই হোক, কালকে রুটি করেছিলাম, সেই রুটি ছিল, তরকারিও ছিল, ওই সয়াবিন তরকারি ছিল, সেই দিয়ে 3টে রুটি খেলো। চা সকালে একটু বেশি করে করেছিলাম, চাটা দিলাম, বলে এই অনেক যথেষ্ট, ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। ভাত তো খাই আসলে, রুটি খেয়েছি, ভালো হয়েছে। এই দিলাম। মাছ 10 পিস ছিল, ভেজে রাখলাম, পুরো 6 পিস করলাম। আর হলো 5 পিস না 6 পিস খেয়াল করিনি, ভেজে রেখে দিয়েছি। ওই হলো, এখন কাজকর্ম একভাবে করেছি তো হাঁপিয়ে গেছে। স্নান করে দরজা একটু বন্ধ করে বসি, দরজাটা দিতে পারি না কেন, ওই বর্ষা হলে দরজা ফুলে যায় আর বড় হয়ে যায়, এই হয়ে যায় অসুবিধা, খুলে যায়। তারপরে কি করব, ভাইকে বলেছি ওই ব্যাংকের সাথে লিঙ্ক করে নিলে এখন তো প্রত্যেকটা স্কুল বলো, তার বাড়ির ট্যাক্সের বিল বলো, সবই তো এখন কি বলে ফোনেতে পেমেন্ট, ফোন দিয়ে পেমেন্ট। ও সেটা এখন অবধি করে ওঠেনি। বলি কি জানি বাবা, সে সব কিছুই জানে, করলে করতে পারে। সে যাই হোক, যে কদিন আমি বেঁচে আছি সে কদিন, মরে গেলে আর কে কাকে তোয়াজ করবে, এই হলো কথা। ওই বকি ছকি বলি দু কথা মুখে, আবার করছি কাজ। মরে গেলে কি করবে, নিজেদের রান্না করে খাওয়াতে পারছে না, আর ভাই বোনদের খাওয়াবে, সে নিজের যার মানুষকে সে খাওয়াবে। আমার কি ভাইদেরকে খাওয়াবে না, ওই আছি বলে একটুখানি, সেটাই তো দিদি বলে, তুই আছিস বলে সেই জন্য করছিস, সেই বলি। নর্মালের ছেলে ফেলে হওয়া কত কষ্ট, মানে যেমন কাটা ঘায়ে নুন দেওয়া হয়। তাহলে খেতে পারুক না পারুক, মানুষ 10 মাস রেখে জন্ম দিয়েছে, তারপরে আবার সেই নিয়ে তাকে মানুষ করা, খাওয়ানো, আর একার ঘরে একা তো আরো বেশি কষ্ট।
আরো বেশি কষ্ট একার ঘরের একা। কষ্ট ছেলে পেলেই জন্ম দিতে গেলেই কষ্ট, দ্রুত জন্ম দেওয়া না, তাকে লালন পালন করা, মানুষ করা অনেক কষ্ট। রান্না বান্না করে খাওয়ানো, আবার ঘরের মানুষকে রান্না করে খাওয়ানোর, ঘরের মানুষ যদি বজ্জাত থাকে তো বাবা টাইমে না খাবার পাবে তো ঝগড়াঝাটি অশান্তি, সেই ভোগ আমি করেছি। শুধু ছেলে পেলেকে জন্ম দিয়ে খাওয়ানো সেটা বড় কথা, তারপর আবার ঘরের মানুষদেরও টাইমে রান্না করে খাওয়ানো সেটা বড় কথা। আর যদি টাইমে না খাবার পাবে বাবা বাবা পুরো স্থুলি মাছিয়ে দেবে একবার। তারপরে তো শরীর আছেই, মানুষের শরীর খারাপ আছে, কি করা যাবে। সেই বলি এমনি আমাদের কাজের বাতি। তারপরে অপারেশন হয়েছিল, 15 দিনের মাথায় ক্যাথা ভিজিয়েছিলাম, সেকে কাছে গিয়ে সেলাই গেল ফেটে, আবার গেলাম হসপিটালে। ওর বাবা তো কি বকা, কেন একার ঘরের একা কে কাজকর্ম করবে। ওর বাবা পরের দোকানে কাজ করতো, সেই সকাল 8টা-9টায় বেরোতো, রাত্রি 8টা-9টায় আসতো। তখন কি কাঁথা কাপড় কাচবে। আমাদের আবার একটু শরীরের মায়া বেশি, প্রথম কথা আমাদের শরীরের মায়া বেশি। যা আসবে, থাক, কলে জল এসেছে নিজেই কেচে নিই, থাপি দিয়ে বাড়ি মেরেছি, পা দিয়ে থুপে করে কেচেছি, ব্যাস। সেলাই পেকে গিয়ে যন্ত্রণায় আবার ছাড়া হসপিটালে আবার যাও, আবার ওষুধপত্র দিয়ে আবার দিয়ে এরকম করে করেছি। আরে নর্মালের তো বাচ্চা ছেলে পেলে হওয়া আরও বেশি খতরনাক। তাও সিজারের বাচ্চা হলে 6 মাস আরামে থাকে, একদম আরাম। সেই বলি, এক তো বাচ্চা হওয়া অবধি খেতে পারা যায় না, আর যখন বাচ্চা হয়ে যায় তখন আবার পায় রাক্ষসের মতন খিদে, রান্না বান্না করবে, ছেলে পেলেদের দেবে, তারপরে নিজে খাবে। তবে কোনটা কষ্ট, এই অবস্থা, আর কিছু না। যাই হোক, কি করবো আর। ওই ভাই, একটা ভাই আসে এখন, আর দেখি শঙ্করটাকেও বলবো, যে এই ভাইটা বেহালায় থাকে ওকেও বলবো, ওকেও বলি না, ওরও মনে দুঃখ হয়, কি করবো, ওরও মনে দুঃখ হয়, কি করবো। ওই সামনে বেহালায় ছোট বোনের মেয়ে থাকে, ওরা বুঝি নিমন্ত্রণ করে টরে, ওই রাখি টাখি পরায়, রাখি দেয়, ভাইফোঁটা দেয়, ওই দেয় বাবুকে, আমাদের শঙ্করের ছেলেকে নিমন্ত্রণ করেছে, করে ভাইকে রাখি পরিয়েছে, তারপরে হলো ভাইফোঁটাতেও করে। শঙ্করের তো ক্ষমতা নেই ওই জয়ন্তী করবে, মানে আমার বোন ওই করবে, ওই একজন মাথায় ওর তেল দিচ্ছে, আর কে দেবে তেল, আমাকেই কে মাথায় তেল দেয় তার নাই ঠিক, আমি আর কারে দেবো এ ভাইকে, কি করবো। দেখি ভাই, আর কি করব এখন। খাই এমনিভাবে খাই না, জামা কাপড় মেলি টেলি তারপরে খেতে বসি আমি, কিন্তু কি করব, আসল দরজাটা খোলা, চলে আসলো। যাই হোক, আর কি করব, জামা কাপড়টা মেলে দিই, অন্ধকার হয়েছে। কি মুশকিল।
মুশকিলে পড়লাম। অন্ধকার হয়ে গেছে, মেঘ হয়ে গেছে। এটাই তো মনেই পড়ছিল না। আমরা কিছু ভুলে যাচ্ছি না তো? কি তোর দিদিকে জিজ্ঞেস করে দেখি। দিদি কি তুমি গাজর আর মটর দিয়ে দাও, কিন্তু এখনো কিছু একটা ভুলে যাচ্ছি, তাই না? মাকে জিজ্ঞেস করা যায় না ঠাম্মি। মা 2 মিনিট আছে। প্রিয়জনদের সঙ্গে সময় পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। সেটাই তো শেখাতে ছিল। সম্পর্ক চায় শুধু 2 মিনিট। মাছের ঝোলের গন্ধ একবার ধোয়া যথেষ্ট নয়, তাই আমি আবার ধুচ্ছি, তারপর আপনি ধুন। নতুন ভিম লিকুইড চকোলেট লেমনের শক্তিসহ দূর করে এমনকি নাচুর গন্ধ মাছের গন্ধ একবার ধোয়াতে। আপনি ধুন আর দেখুন মাছের গন্ধ মানুষ। আমি খুব সব ধরনের ফ্যাসিলিটির জন্য তৈরি করতে চাই, আর এতে আমার সাথে আছে ন্যানো, যার মধ্যে আছে প্রোবায়োটিক্স, ব্রেন ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, মাসেলসের জন্য ওয়েট গেইন, আর আছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যা গ্রোথ আর ইমিউন সিস্টেম ফাংশনকে বাড়ায়। ন্যানো ফ্রম নেসলে। ব্রাশ করার সময় রক্ত আসা, খাবার সময় মাড়িতে সমস্যা, আর নিঃশ্বাসের দুর্গন্ধ, এইগুলো মাড়ির সমস্যার 3টি উপসর্গের কারণ হতে পারে যা প্লাক ব্যাকটেরিয়া ঘটিয়ে থাকে। এখনকার দিকে বললে প্যারাডন্ট্যাক্স নেই। প্লাক ব্যাকটেরিয়া দূর করার জন্য এটি 4 গুণ বেশি প্রভাবশালী। প্যারাডন্ট্যাক্স দ্য কাম এক্সপার্টস। তিনি পেয়ে যাবেন বসুন চালের তরফ থেকে 5 কেজি যিনি আজকে থেকে না পাওয়া তিনি পেয়ে যাবেন সেন্ট্রোকোলার ডালের তরফ থেকে গোল প্রোটেকশন বিদ্যাল পেন্ডেন বসুন চালের তরফ থেকে 30 কেজি বাসমতি চাল ছোট ছোট আকারে তরফ থেকে অনেকগুলো অক্ষর স্ক্রিনের হবে সবকটাকে সাজিয়ে একটা খেয়ে নিয়ে আগে তারপরে করি। চলো বাবা খেয়ে নিয়ে আগে তারপরে এই হলো ব্যাপার বন্ধুরা। এই এবার ভাত খাবো, স্নান করে এসেছি, একটু কথা বললাম, ভিডিওটা চালালাম, তোমাদের সাথে একটু কথা বললাম, তাও ঘরেই বসে বলতাম কিন্তু হলো না কথা বলা ঘরেতে, ওই ছেলে এসে বসে গেল। এই তো হয়, এই জন্যই তো ভিডিও ভালোভাবে করতে পারি না, ঘরে কেউ না কেউ থাকে
কথা বলবো হয়তো টুক করে কথাতে কেটে দেবে, হয়তো কোনো কথা এটা বোঝে না যে ভিডিও করা হচ্ছে বা কিছু। কি বলবো, যাই হোক, আর কি বলবো, খারাপ ভালো হলে ক্ষমা করে দাও, আর কিছু করার নেই। বন্ধুরা সবাই ভালো থাকবে, আমিও ভালো আছি, আবার কালকে দেখা হবে।